প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যায় এমন 3টি উপকরণের সাথে টুথপেস্ট মিশিয়ে 1 মিনিটের মধ্যে আপনার হলুদ দাগ পড়া দাঁতগুলোকে ঝকঝকে সাদা করে ফেলতে পারেন। এছাড়াও দীর্ঘদিন থেকে ব্রাশ না করার ফলে দাঁতে জমে যাওয়া পাথরও দূর হয়ে যাবে এই মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করলে। দীর্ঘদিনের অযত্ন এবং অবহেলায় স্থায়ীভাবে দাঁতে যে হলুদ দাগ পড়ে গিয়েছে, এছাড়াও দাঁতে জমা হলুদ শক্ত টার্টার বা দাঁতের পাথর দূর করতে আজকে আমরা একটি ঘরোয়া সমাধান আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এই রেমেডিটি প্রস্তুত করতে আমরা ব্যবহার করেছি দাঁতের চিকিৎসায় অত্যন্ত উপকারী রসুন, এছাড়াও আমরা ব্যবহার করেছি টমেটোর রস এবং বেকিং সোডা, যা কিনা দাঁতের পাথরটাকে সরাসরি দূর করে ফেলে। প্রিয় দর্শক, ব্রাশ করার পূর্বে এই রেমেডিটির প্রস্তুত প্রণালী আপনাদেরকে বর্ণনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, দাঁতের ব্যথায় রসুন অনেক উপকারী। দাঁত ব্যথা শুরু হলেই 1 কোয়া রসুন চিবাতে শুরু করুন। রসুনের রসে থাকা রাসায়নিক উপাদান দাঁতসহ যে কোনো ব্যথা দ্রুত কমিয়ে দেয়। আজকের এই রেমেডিতে আমরা রসুনের কোয়াগুলো থেকে বাকলা সরিয়ে ফেলব। মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণ রসুন বাটা রাখব। মনে রাখবেন, রসুন বাটাটা যেন তাজা হয়। পুরনো কোনো ফ্রিজের রসুন বাটা দিয়ে এই রেমেডিটি বানালে তা কাজ করবে না। প্রিয় দর্শক, গলিত এই রসুনের সাথে আমরা যোগ করব একটুখানি টমেটোর রস। এজন্য আমি একটি টমেটোকে কেটে অর্ধেক করেছি এবং প্রত্যেক অংশ থেকে প্রয়োজন পরিমাণ টমেটো চিপে রস এবং বিচির মিশ্রণ রসুনের সাথে অ্যাড করেছি। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এখানে টমেটো যুক্ত করার মূল কারণ হচ্ছে টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং এ আছে, যেটা দাঁতকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই রেমেডিতে আমরা যা কিছুই ব্যবহার করছি সেগুলো অর্গানিক এবং ঘরে খুব সহজেই পাওয়া যায়। চিপে নেওয়া টমেটোর বিচি এবং রসের উপর আমরা কোলগেট কুলিং ক্রিস্টাল যে টুথপেস্ট রয়েছে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী টুথপেস্ট মিশ্রণ করার পর আমরা এর সাথে সংযুক্ত করব বেকিং সোডা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন বেকিং সোডা হচ্ছে দাঁতের চিকিৎসায় শ্রেষ্ঠ টোটকা। বেকিং সোডা দাঁতের উপরে লেগে থাকা দীর্ঘদিনের হলদে দাগ দূর করে। বিশেষ করে এটি যখন কোনো ভিটামিন সির রসের সাথে সংযুক্ত হয়, হোক সেটা লেবুর রস কিংবা টমেটোর রস। আমরা লেবুর রস ব্যবহার করিনি, কারণ লেবুর রসের থেকে টমেটোর রস কিছুটা কম ঝাঁঝালো। অনেকের মাড়ি ফোলা বা মাড়িতে ঘা থাকে, সেক্ষেত্রে লেবুর রস হলে সেটা কিছুটা ব্যথার উদ্রেক ঘটাতে পারে। তো যাই হোক, ধারাবাহিকভাবে রসুন বাটা, টমেটোর রস এবং কোলগেট টুথপেস্ট সংযুক্ত করার পর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে আমরা পুরো মিশ্রণটিকে ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না পুরো মিশ্রণটি ভালোভাবে মিশ্রিত হচ্ছে। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগেই এই মিশ্রণ থেকে কিছু পরিমাণ অংশ নিয়ে আপনি দাঁত ব্রাশ করতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠেও করতে পারেন। চাইলে খাওয়ার পরে দুপুরেও দাঁত ব্রাশ করা যায়। তবে এই মিশ্রণটি সর্বোচ্চ 7 ঘন্টার বেশি সংরক্ষণ করে রাখা যাবে না। এরপর পুনরায় মিশ্রণ তৈরি করতে হবে এবং আগেরগুলো ফেলে দিতে